হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন জব আপডেট। WBCHO রিক্রুটমেন্ট সংক্রান্ত একটি নোটিফিকেশন 25/9/2025 প্রকাশ করা হয়েছিল এবং সেই নোটিফিকেশনের ভিডিও সকলেই দেখে নিয়েছো এবং সকলের মনে একটা কনফিউজ আছে যে এই নোটিফিকেশনটা নাকি ফেক নোটিফিকেশন। তো এই নোটিফিকেশনটা কোনো ফেক নোটিফিকেশন নয় এবং এই নোটিফিকেশনের ডিটেলস এবং কবে থেকে তোমাদের আবেদন শুরু হবে এবং অ্যাট লাস্ট এই নোটিফিকেশনটা কিভাবে তোমরা ডাউনলোড করবে অরিজিনাল ওয়েবসাইট থেকে তার সম্পূর্ণ পদ্ধতি রয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে এবং তোমাদের যতগুলো গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনো চ্যানেলে নতুন এইরকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। WBCHO রিক্রুটমেন্ট সংক্রান্ত একটি অফিসিয়াল নোটিফিকেশন 25/9/2025 প্রকাশ করা হয়েছিল এবং সেই নোটিফিকেশনটা ম্যাক্সিমাম স্টুডেন্ট দেখে কমেন্ট করেছিল যে এটা একটা ফেক নোটিফিকেশন, ফেক ভিডিও, নানা রকম কমেন্ট করেছিল এবং তার প্রধান কারণ যেটা ছিল যে মেমো নাম্বারে 2021 লেখা আছে, মানে এটা একটা প্রিভিয়াস কোনো নোটিফিকেশনকে এডিট করে আপডেট করেছে অনেকেই। তো আজ এই নোটিফিকেশনটা কিভাবে ডাউনলোড করবে তার সম্পূর্ণ অফিসিয়ালি পদ্ধতি দেখিয়ে দেব এবং তোমাদেরকে আমি আগেই জানিয়ে দিয়েছিলাম যে এই যে নোটিফিকেশন, এই নোটিফিকেশনটা কোনো জব নোটিফিকেশন নয়, এটা আমাদের প্রিন্সিপাল সেক্রেটারির তরফ থেকে, মানে তোমার হেলথ অ্যান্ড রিক্রুটমেন্ট ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে চিঠিটাকে একটা ফরওয়ার্ড করা হয়েছিল। কাদেরকে করা হয়েছিল? এক্সিকিউটিভ ডাইরেক্টর অ্যান্ড সেক্রেটারি, ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি দার্জিলিং জিটিএ এবং CMOH অ্যান্ড সেক্রেটারি ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি অল ডিস্ট্রিক্ট অ্যান্ড হেলথ ডিস্ট্রিক্টে এই নোটিফিকেশনটাকে ফরওয়ার্ড করা হয়েছিল। এটা কোনো জব নোটিফিকেশন নয় এবং তাদেরকে ইনফর্ম করা হয়েছিল যে এইখানে তোমাদেরকে যে সাবজেক্টটা দেখো, তাদেরকে যেটা ইনফর্ম করেছে মেন যে রিক্রুটমেন্ট ফর দ্য পজিশন অফ কমিউনিটি হেলথ অফিসার, মানে CHOর যে কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট, সেই রিক্রুটমেন্টটাকে ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে এটা কিন্তু যে প্রসেসিং, সে প্রসেসিং করাতে হবে। এবং তোমাদের এইখানে আরও জানিয়েছিল, যেটা ডিটেলসে জানানো ছিল যে এইখানে অনলি ফর যে লোকাল ক্যান্ডিডেটরা যারা থাকে তারাই আবেদন করতে পারবে এবং এইখানে তোমাদেরকে আরও জানিয়েছিল যে এই যে মানে যে প্রক্রিয়াটা CHO রিক্রুটমেন্ট প্রক্রিয়াটা, এটা কিন্তু 31শে ডিসেম্বর 2025 আগে এই এঙ্গেজমেন্টটাকে কমপ্লিট করার মানে নির্দেশিকা দিয়েছে আমাদের যে হেলথ ডিপার্টমেন্ট, সেই হেলথ ডিপার্টমেন্ট থেকে। আশা করি তোমাদেরকে ব্যাপারটা বোঝাতে পারলাম। এরপর বাকি যে পয়েন্টগুলো ছিল সেগুলো আগেই তোমাদেরকে অবগত করে দিয়েছি। এইখানে BSc নার্সিং যারা যারা থাকছে তারা 2021 আগে যারা পাস আউট থাকছে তাদেরকে তোমার CPCH এই ট্রেনিংটা করতে হবে এবং যারা যারা মানে BSc নার্সিং 2021 থাকছে তাদেরকে কিন্তু BPCCHN এই ট্রেনিংটা কমপ্লিট করতে হবে এবং 2021 পরবর্তী যেসব ক্যান্ডিডেটরা থাকছে, বিশেষ করে BSc ক্যান্ডিডেটরা, তাদেরকে আর BPCCHN এই ট্রেনিংও করতে হবে না, CPCHও ট্রেনিংও করতে হবে না, কারণ তাদের যে সাবজেক্ট, সেই সাবজেক্টের ভিতর এই মানে CPCH ট্রেনিং এর ডিটেলস বা BPCCHN এর ডিটেলস অ্যাড করা আছে। অনলি ফর তোমার যেটা আগে জানিয়েছিলাম যে এইখানে যারা যারা 2021 আগে GNM BSc বা পোস্ট বেসিস BSc নার্সিং পাস আউট করে আছে তাদের সকলকেই প্লাস 2021 পরবর্তী GNM ক্যান্ডিডেট যারা থাকছে তাদেরকে CPCH ট্রেনিং মাস্ট করতেই হবে, কারণ তাদের সাবজেক্টের ভিতর এগুলা ইনক্লুড নেই। আশা করি তোমাদেরকে ব্যাপারটা বোঝাতে পারলাম। কিন্তু 2021 পরবর্তী যেসব BSc ক্যান্ডিডেটরা থাকছে তাদেরকে আর কোনো ট্রেনিংই করতে হবে না, তারা কিন্তু ডিরেক্ট পরীক্ষা দিয়ে জয়েন করতে পারবে। এবং তোমাদের এইখানে আরও যেটা ম্যাক্সিমাম স্টুডেন্টের কোয়ারি থাকছে যে দাদা ডিজাইরেবল ক্যাটাগরিতে যে কম্পিউটার অ্যান্ড MS অফিস ইন্টারনেট সম্বন্ধে যে একটা নোটিফিকেশন বলা হয়েছে, যে নোটিফিকেশনে বলা হয়েছে যে এটা লাগবে, এটা কি মাস্ট মানে সবাইকেই প্রয়োজন? না, এটা সবাইকে প্রয়োজন না, এটা তোমার ডিজাইরেবল ক্যাটাগরিতে প্রোভাইড করা আছে। এবং তোমাদেরকে আগে জানিয়ে দিয়েছে এখানে তোমাদের মুড অফ সিলেকশন যেটা রাখা হয়েছে রিটেন টেস্টের মাধ্যমে তোমাদের 85% এবং ইন্টারভিউ 15%
থাকছে। টোটাল 100 নাম্বারের একটা প্যানেল গঠিত হবে, সেই প্যানেলের ভিত্তিতে তোমাদের রিক্রুটমেন্ট করানো হবে। এবং যাদেরকে সিপিসিএইচ ট্রেনিংটা করতে হচ্ছে সেটা তোমাদেরকে আগেই জানিয়ে দিয়েছি, যেটা 4 মান্থের একটা ট্রেনিং। এই ট্রেনিংটা যখন করবে তখন তোমরা 10,000 টাকা করে পার মান্থ স্যালারি পাবে, এটা কিন্তু গভর্নমেন্ট স্টাইফেন্ড হিসাবে পাবে। তারপর যখন থেকে তোমাদের পোস্টিংটা সুস্বাস্থ্য কেন্দ্রে হয়ে যাবে তখন থেকে তোমরা 20,000 টাকা পার মান্থ স্যালারি পাবে, এবং 5,000 টাকা যেটা তোমাদেরকে পিএলআই বেসিস ইনসেন্টিভ প্রোভাইড করা হয়, মানে পিএলআই রিপোর্ট প্রোভাইড করতে হয় সমস্ত সিএইচও স্টাফদেরকে। তো সেই পিএলআই রিপোর্টে তোমাদের যেমন পারফরমেন্স থাকবে সেই হিসাবে গভর্নমেন্ট থেকে তোমাকে একটা মান্থলি স্টাইফেন্ড প্রোভাইড করবে, এবং সেটা ইনসেন্টিভ হিসাবে সেটা তোমাদের 5,000 টাকাও পেতে পারো সবচেয়ে ভালো কাজ করলে, তার থেকে কম 4,000ও পেতে পারো, 3,000ও পেতে পারো, 2,000ও পেতে পারো, 1,000ও পেতে পারো, 500ও পেতে পারো। সেটা তোমাদের পিএলআই রিপোর্ট সাবমিটের উপর ডিপেন্ড করবে যে তোমার স্যালারিটা মানে ইনসেন্টিভটা কতটা তোমাকে প্রোভাইড করা হবে, এবং 20,000 টাকাটা ইন হ্যান্ড সকলেই পাবে। এবং এখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ যে ভ্যাকেন্সিটা প্রোভাইড করা হয়েছিল সেটা সকলেই দেখে নিয়েছো। টোটাল এখানে 3,088টা মানে সিএইচও নার্সদের জন্য, এবং বাকি যেটা বিডিএম দাদাদের জন্য আছে সেটা কিন্তু 77টা আছে। টোটাল 1,365টা শূন্যপদ রিলিজ করা হয়েছে সিএইচও রিক্রুটমেন্টে। এর অফিসিয়ালি নোটিফিকেশনটা মানে এই নোটিফিকেশনটা তোমাদেরকে ডাউনলোড করে আমি দেখিয়ে দিচ্ছি, এবং অফিসিয়ালি নোটিফিকেশনটা আসতে কিছুটা টাইম লাগবে, কিন্তু তোমাদের 31শে ডিসেম্বর আগে পুরো পদ্ধতিটা কমপ্লিট করে নিতে হবে। এবং এই নোটিফিকেশনটা যারা নিজেরা ডাউনলোড করে চেক করতে ইচ্ছুক তাদেরকে সর্বপ্রথম গুগলে আসার পর ডব্লিউবি হেলথ এই কথাটা লিখে সার্চ করবে, তারপর ডব্লিউবি হেলথের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা ওপেন হবে, এবং ওপেন হওয়ার পর তোমরা এখানে কিছুটা স্ক্রল ডাউন করে এগিয়ে যাবে, এবং এইখানে তোমরা দেখতে পাবে গভর্নমেন্ট অর্ডার বলে একটা সেকশন আছে। এই গভর্নমেন্ট অর্ডার সেকশনটা ওপেন করবে, কারণ তোমাদেরকে জানিয়ে দিয়েছে এটা কিন্তু জব নোটিফিকেশন নয়, এটা একটা অর্ডার পাস করা হয়েছে। এবং তোমরা সকলে দেখেছো যে নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে 25/9/2025-এ। তো চলো ডেট হিসাবে 25/9/2025-এ চলে যাও, তাহলে তোমরা পুরো নোটিফিকেশনটা ইন ডিটেলসে নিজেরা চেক করে নিতে পারবে। তো কন্টিনিউ করতে থাকো, একটু ওয়েট করে যাও, সম্পূর্ণ তথ্যটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ডিটেলসে, কারণ কনফিউশন রেখে হয় না কাজ, পুরোটা ডিটেলসে জানতে হবে। দেখো 25/9-এর অর্ডার চলে এসেছে, এবং দেখো এইখানে রিক্রুটমেন্ট ফর দ্য পজিশন অফ সিএইচও কন্ট্রাকচুয়াল আন্ডার এনএইচএম, এবং দেখো 25/9/2025-এ নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে। এবং এইটা তোমরা ক্লিক করলে এই অপশানে ক্লিক করবে, এবং এইখানে তোমরা ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু যে নোটিফিকেশন সেই নোটিফিকেশনটা ডাউনলোড হয়ে যাবে। আমাদের অলরেডি ডাউনলোড করা আছে, তাই এখানে ক্লিক করলাম, দেখো নোটিফিকেশনটা ওপেন হয়ে গেল 25/9/2025-এর সেই নোটিফিকেশনটা, এবং এটা একটা অর্ডার আইডি, এবং তোমাদের এটা জব নোটিফিকেশন কিছুদিনের ভিতরে তোমাদের অফিসিয়ালি ওয়েবসাইটে চলে আসবে, এবং তোমরা সকলে তার আপডেট পেয়ে যাবে। অনলাইন জব আপডেট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্টাফ নার্স গেট ডু এবং সিএইচও রিক্রুটমেন্ট সংক্রান্ত একটি কিন্তু হোয়াটসঅ্যাপ মেম্বারশিপ প্যাক চালু করা হয়েছে। এইখানে তোমাদেরকে গুরুত্বপূর্ণ নোট, প্রিভিয়াস কোশ্চেন্স এবং তার সঙ্গে স্টাডি ম্যাটেরিয়াল, গাইডেন্স A to Z সমস্ত কিছু প্রোভাইড করা হবে এই মেম্বারশিপ প্যাকের মাধ্যমে। যারা সেই মেম্বারশিপ প্যাক নিতে ইচ্ছুক কমেন্ট বক্সে কমেন্ট করো, তারপর তোমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার প্রোভাইড করা হবে, তারপর বাকি ডিটেলস তোমাদেরকে সেখানে প্রোভাইড করে দেওয়া হবে। টাটা।